মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা এরকম ভাবে আস্তে আস্তে করে মন্ত্রীর কাছে চলে গেলেন। মন্ত্রী খানে এরকম ভাবে বলেছে, যুবক তুমি দোয়া করো, আল্লাহ যেন চোখকে ভালো করে দেয়। মন্ত্রী খানা আল্লাহর কাছে দোয়া চাইতে লাগে। যুবকটা আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও, মন্ত্রীর চোখকে ভালো করে দাও। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, এরকম ভাবে মন্ত্রীর চোখকে আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছিলেন। মন্ত্রী এবার মনে মনে করছে চোখ ভালো হয়ে গেছে, এবার আমি কলেমা ভুলে যাব। কে বলছে? চোখ তো ভালো হয়ে গেছে, কলেমা এবার ত্যাগ করব। যাই মন্ত্রী বাড়ির দিকে রওনা দিয়েছে। আফটার বলছে এবার ছেড়ে দাও। যুবক বলছে না, এত সহজ জিনিস নয়, ছাড়া যাবে না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, যুবক ছেলেটাকে মন্ত্রীটাকে কি করলেন? কাছে ডাকলেন। তার পীর মুর্শিদ যেমন করেছিলেন ওরকম ভাবে কাছে ডেকে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন। অন্তরে অন্তরে মিলিয়ে দিয়ে যুবক ছেলেখানা যখনই অন্তরে মিলিয়ে দিলেন, মন্ত্রী বলে বাবা যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আমার কালবের চোখ থেকে আল্লাহ পাকের আরশে আজিম দেখতে পাই। আরো জোরে হবে না? তকবীর হোক আর একবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে যুবক মন্ত্রীও বলল আমার অন্তরের চোখ থেকে আমি আল্লাহর আরশে আজিম দেখছি। মন্ত্রীও ভালো হয়ে গেছে, এখন চোখ ভালো করে রাজার দরবারে গেছে। রাজা বলছে তোমার চোখকে ভালো করলো? মন্ত্রী বলছে শুনো, আমার চোখ আমার আল্লাহ ভালো করেছে। আরো জোর করে হবে না? রাজার দরবারে কোনোদিন আল্লাহ নাম হতো? হতো? কোনোদিন হতো না। রাজা বলছে আল্লাহ ভালো করেছে? হ্যাঁ, আমি তোদের আল্লাহ না? বলছে কে বললো তুমি আমাদের আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া, মোটেও আল্লাহ বলে মানিনি। যাও। যুবক বলছে দানা তুই কলেমা ছাড়বি না ছাড়বি নি? মন্ত্রী বলছে না। বলছে দানা আমি একটা যুবককে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছি, তোদের ব্যবস্থা করছি। বলছে যাও না, তুমি যাকে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছিলে আমি তার কাছেই দিয়ে কলেমা শিখে এসেছি। যখনই এই কথা বলেছে যুবক ছেলে আটটা, রাজা বলছে দাঁড়া, যুবককে তুলে নিয়ে এসো। সৈন্য পাঠিয়ে দিলেন, যুবককে তুলে নিয়ে চলে এসছে। যুবক ছেলেকে তুলে নিয়ে আসলেন। তুলে নিয়ে এসে যুবককে বলছে এই তুই আজকের দিনে তোর পিছনে এত কোটি কোটি টাকা খরচা করে জাদুবিদ্যা শিখেলাম, আর তুই ইসলামের হয়ে গুণগান গাইছিস? যুবক বলছে না, তুমি আজকের দিনে ছেড়ে দাও, আজকের দিনে রাজা তোমাকেও কলেমা পড়া লাগবে। জোরে বলবেন না? যখনই এই কথা বলেছে যুবক ছেলেখানা চলে গেলেন। আস্তে আস্তে করে কলেমা পড়তে হবে। যুবক বলছে হ্যাঁ আজকের দিনে তোমাকে কলেমা পড়া লাগবে। বলছে দাঁড়া তোর ব্যবস্থা করছি। তোকে শেষ করে দিলি, সবাই শেষ, আর কেউ কলেমার জন্য এত তড়িঘড়ি আমাদের লাগাবে না। যুবক ছেলে কি করলেন? রাজা যুবকটাকে নিয়ে 70 জন সৈন্য রেডি করলেন। যাও একে পর্বতের চূড়া থেকে ফেলে দিবে। যুবককে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানাকে পর্বতের চূড়ায় নিয়ে চলে গেলেন। যুবকটা পর্বতের চূড়ায় বসে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক এখান থেকে যদি আল্লাহ আমি পড়ে যাই, আল্লাহ জীবনে আর কোনোদিন ইসলামের প্রচার হবে না। আল্লাহ পাক তুমি আমাকে হেফাজত করো, ইসলামের প্রচার হবে না। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও, চলে যাও, আমার ফারিস্তারা আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। যুবক ছেলেটাকে জমিনায় নামিয়ে দেওয়া হলো। যুবক ছেলেখানা কি করলেন? আস্তে আস্তে করে জমিনায় চলে আসলেন। এদিকে 70 জন সৈন্যরা তারা পাহাড়ের উপরে নিজেদের জীবন বাঁচাতে লাগে, চিন্তার মধ্যে পড়ে গেল। ও যুবকেরা, 70 জন সৈন্য নিজেদের প্রাণ হারালো। যুবক ছেলেখানা রাজার কাছে এসে হাজির। রাজা বলে কে তোকে বাঁচিয়েছে? যুবক বলে আমাকে আমার মহান রব্বুল আলামিন আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। ও যুবকেরা,
এমন সময়তে রাজা বলে, তুই প্রথমবার বাঁচলিস তো কি হয়েছে, তোকে দ্বিতীয়বারে মারবো, যাও একে পানির মধ্যে ফেলে দাও, সমুদ্রের ঢেউতে সে তলিয়ে যাবে, মারা যাবে, কেউ কলেমার প্রচার করতে পারবে না। যুবক ছেলেটাকে নিয়ে আস্তে আস্তে করে মা সমুদ্রে নিয়ে চলে গেলেন। একটুখানি মা সমুদ্রেতে পানিতে ফেলে দিয়েছে। আমার আল্লাহ পাক দরিয়ার পানিকে হুকুম করে, এ দরিয়ার পানি রে, তুমি আমার বান্দাকে সখী সালামতে আড়াই তুলে দাও। যুবকটাকে আড়াই তুলে দেওয়া হলো। রাজার কাছে চলে আসি। রাজা বলে, তোকে কে বাঁচিয়েছে? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। রাজা এমন সময়তে বলে, যুবক রে, তোকে কেমন করে মারা যায়? যুবক ছেলেখানা বলে, এ দেশের বাদশাহ ইউসুফ নওয়াজ, তুমি একটা সমাবেশ তৈরি করো। এই সমাবেশে প্রতিটা দেশের নাগরিক এক জায়গায় থাকবে, সমস্ত মানুষ এক জায়গায় থাকবে। আমি ওই জায়গায় কিছু ভাষণ দেবো, তারপরে তুমি আমায় মারবে, তারপরে আমি মরে যাব। ও যুবকেরা, আল্লাহর ওলির কথা মতো একটা সমাবেশ তৈরি হলো। এলাকার সমস্ত মানুষেরা ওই সমাবেশে হাজির হলো। আল্লাহর ওলি বলতে লাগে, দিনের প্রচার করতে লাগে, এই আমার দেশের মানুষেরা, তোমরা কলেমা পড়ে নাও, আমার আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে, পরকালে নাজাত পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ যুবক আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা ফুরফুরা শরীফ, সিলসিলা ফুরফুরা শরীফ, বিশ্ব নবী দিবস। নারে তাকবীর। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ। তাহলে আজ আটটি আমি সেই জায়গায় কালেমা, আমরা সদা সর্বদা কলেমার জেকে ডাকবো, বলেন ইনশাআল্লাহ। জোর করে হবে না আমার ভাই? এটা নবী দিবস উপলক্ষে মাহফিল, নবীর নিয়ে একটু তো আলোচনা করতেই হয়, কারণ যে রসুলের আল্লাহ কত মাকাম, কত ইজ্জত দিয়েছে রসুলের মাহফিল। কেননা আল্লাহ, তুমি আমি মাকাম আলা নবী পেয়েছি, ঠিক কিনা ভুল বলছি? আমাদের নিজেদেরকে পরিবর্তন করেন, অবশ্যই দেখবেন আল্লাহ আটটার আমার মধ্যে। এখন বলেন তো, সব থেকে বেশি কাকে ভালোবাসতে হবে, নিজের মাকে না নবীকে? যে বলবে, ভাই তুমি চুপ করে ওয়াজ করবে, করে জিজ্ঞেস করে জ্বালাওনি, রাগ করছো? ভাই সব থেকে বেশি ভালোবাসবো কাকে, মাকে না নবীকে? হ্যাঁ, এখানে বলছে মাকে। আর কারোর উত্তর আছে? এখানেও দুটো দল হয়ে যাচ্ছে, একজন বলছে নবীকে, একদল বলছে মাকে। শুনে রেখে দেন, আল্লাহ রসুল বলছে, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান্নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। ওমর বলছে, হুজুর আমি আমার জান ব্যতীত আটটাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছে, ওমর তুমি প্রকৃত মুমিন হতে পারোনি। ওমর আবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জান ব্যতীত আটটাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলছে, ওমর তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারোনি। লাস্টে গেলে ওমর বলছে, হুজুর আমি আমার জান ব্যতীত, আমি আমার জান মাল, টাকা পয়সা, ধন দৌলত, সমস্ত কিছুর থেকে আমি আমার মুস্তাফাকে ভালোবাসি। আল্লাহ নবী বলছে, ওমর তুমি প্রকৃত মুমিন হয়ে গেছো। আরো জোরে হবে না? তাহলে সব থেকে, এবার বলেন সব থেকে ভালোবাসবো কাকে? জোর করে বলো, নবীকে। নবীকে সব থেকে ভালোবাসেন, আল্লাহ কবুল করে নেবে। রসুলের এক সাহাবী ছিলেন উতবা ইবনে ফারকাজ, হুজুরের 4 জন স্ত্রী ছিল। কজন? 4 জন। একজন দেখবেন এখন একজন স্ত্রী নিয়ে অনেকে পেরেশান হয়ে যায়। আটটা হুজুরের সাহাবীর 4 জন স্ত্রী ছিল। কজন? সমাজে দেখবেন কিছু এখন আহলে হাদিস আছে, নিজেদেরকে দাবি করে আহলে হাদিস বলে, আছে না নাই সমাজে? কথা বলে না কেন জোর করে? এরা বলে দেয় নবী আমাদের মতন মানুষ, বলে না? এই কথা বলো না কেন? মানা যাবে? কারা কারা বলছো নবী আমাদের মতন মানুষ? মানা যাবে? আর কারা কারা বলছো নবী আমাদের মতন মানুষ নয়? হাত তুলে দেখাও দেখিনি। নারে তাকবীর, আরো জোর করে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। যারা এই ধরনের কথা বলে ওদেরকে আফটার ভালো করে একটু দাওয়াত করে বিরিয়ানি খাওয়াবেন, বুঝতে পারছেন না? বিরিয়ানি খাওয়ানো দরকার আছে না? নাই, নবীকে আমাদের মতন মানুষ বানিয়ে দেয় ভাই, জেনে রেখে দিবেন।
আহলে হাদিস, অ্যাকচুয়ালি এরা আহলে হাদিস মানে নবী যা করেছে তাই মানতে হবে। আহলে হাদিস তাদেরকে বলা হয়, নবী যা করেছে সেটাই মানতে হবে। এখন বলেন, অনেক ছেলে আছে আমার ভাই, নবীকে আমাদের মতন মানুষ বলা যাবে? আল্লাহ কাবাকে বলছে ঘর, আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও ঘর। ঘর ঘর বলে কি দুটো ঘর এক বলা যাবে? জোর করে বলো তো। আল্লাহ কুরআনকে বলছে কিতাব, আর তুমি আমি যে ঘরে বাস করি এটার নামও কিতাব। কিতাব কিতাব বলে কি দুটো কিতাব এক বলা যাবে? বলা যাবে না। নবী মানুষ বেশক, কিন্তু আমাদের মতন মানুষ বলা যাবে? বলা যাবে না। কারণ আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, আমার রাসূল হীরা গুহায় ইবাদত করে একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ নবীর কাছে যে ফনা তুলেছে, আমি খাদিজা আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলাম। হঠাৎ করে আমি খাদিজা চোখ খুলে দেখি পাহাড়িয়া জঙ্গলি সাপ আমার নূরের নবীকে দুলা দিয়ে হা করছে। জোরে বলবেন না? আর একটু জোর করে হবে না? এখন বলো তো, যারা বলে নবী আমাদের মতন মানুষ, তুমি যাও সাপের কাছে, দেখবেন আমাদের বাপের নাম ভুলিয়ে দিবে। ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইরা, তাহলে সেই রসুলের আদর্শ মেনে চলেন। কত আল্লাহ মাকাম দিয়েছে জান্নাতের দরজায়, আল্লাহর নাম যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। জোরে বলবেন না? এটা আস্তে করে হয়ে গেল। আপনারা সামনের দিকের ভাইগুলো চুপ করেন তো, পিছন দিকের ভাইগুলো একটু তকবীর দেন দেখিনি। না রে তকবীর। ওই যে দ্বিতীয় নম্বর যে টিউবলাইটটা আছে না, মিডিল টিউবলাইট, দেখেন এই ধারে, এখান থেকে পিছনের ভাইগুলো একটু তকবীর দেন, ওই টিউবলাইট থেকে ওই সাইডের গুলো। না রে তকবীর। সামনের দিকের ভাই পুরো চুপ, ওই টিউবলাইট থেকে এই সাইড গুলো পুরো চুপ, তকবীর দেন। না রে তকবীর। ভাই, আমাদের ইমানি জোশ বাড়াতে হবে না? আমি একটা খেলোয়াড়ের লাইফ হিস্ট্রি দেখছিলাম, আমি ওদিকে আলোচনা নয়, তাদের জোশটা দেখেন, ইমানি জোশ। আর আমরা নবীর মাহফিলে বসে, যার নাম হচ্ছে সাদিও মানে, একটা ফুটবলার, কত বুঝতে পারছেন? আমি তার লাইফ হিস্ট্রি দেখছিলাম, এরকম তিনি আপনার ভাঙা ফোন নিয়ে ঘুরছে, ঠিক কি না? আপনার তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল যে আপনি ভাঙা ফোন নিয়ে ঘুরছেন কেন? অত কোটি কোটি টাকার মালিক, কত বুঝতে পারছেন না? কিন্তু আশ্চর্য দেখেন, শুধু এটাও আমার বলার উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হলো তারা খেলার প্লেয়ার। দেখেন এমনও, আমার খুব মনে পড়ে একটা ইংল্যান্ডের একজন প্লেয়ার, যার নাম হচ্ছে যতটা সম্ভব মঈন আলী। মঈন আলী ইন্টারভিউ নেয় লেডিস, বলেন তো কোনো পুরুষ মানুষ একটা মেয়ের দিকে ডাইরেক্টলি একভাবে তাকিয়ে থাকতে পারবে? কথা বলে নেয়। অপরিচিত কোনো মেয়ে, গায়ের মোহরম, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, একভাবে তাকিয়ে থাকতে পারবে? আমি দেখলাম ওই মঈন আলীকে যখন আপনার তেনাকে সাংবাদিক কোশ্চেন করে, একটা লেডিস সাংবাদিক তাকে কোশ্চেন করতে লাগলো, মঈন আলী কি করলো, আপনার উল্টো দিকে তাকিয়ে আছে, চোখ উল্টো দিকে, উত্তর দিচ্ছে মুখে মাইকে, কিন্তু চোখ আছে উল্টো দিকে। বলবেন না আলহামদুলিল্লাহ? এগুলি হলো ইমান। কথা বুঝতে পারছেন? দেখবেন খেলাতে হয় অনেকে ব্র্যান্ডেড কোম্পানি, আপনার যেগুলো বিয়ার মদ বলে, দেখবেন এইসব অ্যাড থাকে, তাদের মধ্যে এই সমস্ত অ্যাড নাই। একজন খেলার প্লেয়ার হয় তাদের ইমান, কিন্তু আমরা নবীর মাহফিলে বসেছি, আমাদের ইমানি জজফিয়াত আরো বাড়ান। পিছন দিকের ভাইগুলো তাকবীর দেন। না রে তাকবীর। আরো জোর করে হবে না? না রে তাকবীর। আপনারা পিছনে ভাইরা চুপ করেন, সামনের গুণ এবার দেন দেখিনি। না রে তাকবীর। একসঙ্গে সবাই মিলে দেন। না রে তাকবীর। না রে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন আমার সোনার ভাইরা। তাহলে আল্লাহ যত জায়গায় নিজের জিকির করছে, তত জায়গায় বন্ধুর জিকির। সেই নবিয়ানা মাহফিলে আপনি আমি বসেছি, আল্লাহ নবীর মাকাম, নবীর ইজ্জত, নবীর মাকামকে আল্লাহ কত আলা করেছেন। মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, তুমি আমি নবীর মাহফিলে বসেছি, নবী দিবসে মাহফিলে বসেছি। নেতা চিনে আমল করে নেন, আল্লাহ পাক কবুল করে নেবে। জান্নাতের দরজা আল্লাহর নাম, ওখানেও নবী পাকের নাম। হুরেদের চোখে আল্লাহর নাম, ওখানেও নবীর নাম। ফারিস্তাদের মুখে আল্লাহর নাম, ওখানেও নবীর নাম। কুরআনে আল্লাহর নাম, কুরআনে যেখানে আল্লাহর নাম ওখানে নবীর নাম। কলেমা শরীফ আল্লাহর নাম, ওখানেও নবীর নাম। আবু
বকর আংটি লিখতে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানে আল্লাহর নাম, আংটির মধ্যে ওখানে নবীর নাম। এ নবীর গোলামেরা নবী 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 করেন, রাসূলুল্লাহর মহব্বত হাসিল করেন। আজকে যদি এই জায়গায় সারা রাত ধরে নবী 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 করি, আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা সারা রাত ধরে কি করেছিল? আল্লাহ তারা নবী নবী করে কাটিয়েছিল। আল্লাহ পাক জানিয়ে দিবে, ও আমার ফেরেশতারা শুনে রেখে দাও, আমার বান্দারা সারা রাত ধরে নবী নবী করে কাটায় না। ওয়ারাফানা লাকা যিকরাক, আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে। যাও সেই মুস্তফা, আল্লাহ কত মাকাম দিয়েছে। সাহাবীর কটা স্ত্রী বলেছিল? 4টে। 4 জন স্ত্রী মিলে সব গায়ে আতর মাখে। নবীর আল্লাহ কত মাকাম, কত ইজ্জত দিয়েছে। সাহাবী যুদ্ধে, বদরের উহুদের যুদ্ধে যুদ্ধ করতে করতে বদরের যুদ্ধে 8টার তরবারি ভেঙে গেছে। কি ভেঙে গেছে? জোর করে বলো। নবীর কাছে যে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে 8টার কাছে এসেছি, হুজুর আমার তরবারি ভেঙে গেছে, আমি কি দিয়ে যুদ্ধ করব? আল্লাহ নবী বলছে, বাবা এই জন্য কাঁদছো? নবীর কাছে ছিল একটা লাঠি, যাও বাবা এই লাঠিটা নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাও। বলবেন না সুবহানাল্লাহ? সাহাবী বলে, আল্লাহর কসম করে বলি, নবী হাতে লাঠি ধরিয়েছে, আমি লাঠি নিয়ে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়ি, ওই লাঠিখানা তরবারির থেকেও বেশি আঘাত করে। উতবা ইবনে ফারকাজ প্রথম স্ত্রী আত্মর মাকে শরীরে, বলছে আজকে স্বামীকে আমার দিকে ঘুরাবো। দ্বিতীয় স্ত্রী বলে, দেখবেন স্ত্রীর সংখ্যা যখন বেশি হয় স্বামী একটা ভাগ হয়ে যায় না? ভাগ হয় না? 8টার প্রথম স্ত্রী বলে স্বামীকে আমার দিকে ঘুরাবো। সেকেন্ড জন বলে না, আমি আমার দিকে ঘুরাবো। তৃতীয় জন বলে, এই তোরা 3 জন মিলে যা পারিস করবি, যা, আমি আমার দিকে ঘুরিয়ে নেবো। ছোট বলে, আমি ছোট তো, স্বামী আমায় বেশি ভালোবাসবে, আমার দিকে ঘুরাবো। সবাই এক কাজ করে স্বামীকে নিজের দিকে ঘোরানোর চেষ্টা করে। আত্মর মাকে শরীরে, সব ব্র্যান্ডেড কোম্পানির আত্মর। আজমল ব্র্যান্ডেড নয়, আজমল কোম্পানির আত্মর কি ব্র্যান্ডেড, এরকম সব ব্র্যান্ডেড কোম্পানির খুশবু গায়ে মাখে। যতই আতর মাখে, কিন্তু রাসূলুল্লাহ সাহাবীর গায়ের সুগন্ধ আল্লাহ আলা করে দেয়। বলবেন না? আরো জোরে হবে না? নবীর সাহাবীর গায়ের সুগন্ধ আল্লাহ আলা করে দেয়। এখন নবী সাহাবীর গায়ের সুগন্ধ, এখন সবাই মিলে স্ত্রীরা ধরেছে, আগো স্বামী তোমার গায়ে কেন এত খুশবু উঠে? তুমি তো এত আতর মাখো, তোমার গায়ে কেন এত খুশবু উঠে? কি ব্যাপার? মুসলমান গণের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে উতবা ইবনে ফারকাজ বলেছিল, ও আমার স্ত্রীরা শুনে রেখে দাও, কোন এক টাইমে আমার শরীরে আফটার ফুসকা পড়ে গিয়েছিল, গোটা শরীরখানা জ্বালা জ্বালা করছিল। আমি প্রতিটা জায়গায় গেলাম, প্রতিটা জায়গায় গিয়ে আমি দেখতে লাগলাম, প্রতিটা জায়গায় যে দেখতে লাগলাম, আজকের দিনেতে প্রতিটা জায়গায় গিয়ে দেখলাম আমার কোনো জায়গায় রোগ ভালো হলো না। আমি অবশেষে আল্লাহ নবী দরবারে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করুন, আমার গোটা শরীরখানা ফুসকা পড়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে কি করা যায়? ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা সাহাবীরা, চলে যাও, চলে যাও, তুমি আজকের দিনে জামাখানা খুলে দাও। জামাখানা খুললেন আল্লাহ নবী সাহাবী, জামাখানা খুলে আল্লাহ নবী বিসমিল্লাহ বলে শরীরে ফুঁক দিয়ে হাতখানা বুলিয়ে দিলেন। যে হাতখানা বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে উতবা ইবনে ফারকাজ বলে, আল্লাহর কসম করে বলি, সেদিন থেকে আমার শরীরখানা আমার আল্লাহ পাক মুস্কে আম্বরের থেকেও বেশি খুশবু জারি করে দিয়েছিলেন। জাস্ট নবী হাত রেখেছে, আল্লাহ খুশবু জারি করে দিয়েছে। তাহলে সেই নবী দিবসের মাহফিলে বসেছি, আল্লাহ কবুল করেন। নবী মানবো, বলেন ইনশাআল্লাহ। নেতা মানতে গেলে নেতার সুন্নতকে আগড়ে ধরা লাগবে। প্রতিটা জায়গায় গিয়ে বলি, নবীর সুন্নত, দাড়ি কাজ সুন্নত। জোর করে বলো ভাই, এখানে অনেক ভাই বসেছেন, বিশ্বাস করেন, হাত জোর করে বলি, বুড়ো হয়ে গেছেন,
চুল দাড়ি পেকে গেছে, এখনো অনেক মানুষ আছে দাড়ি কেটে কেটে ঘুরে। খবরদার, বিদায়ের মুহূর্তে আমি আপনাদেরকে বলে যাই, নবীর সুন্নত দাড়িটাকে রাখেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলবেন না? নবী বলছে মান হাব্বা সুন্নাতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাঁকা দাহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবাসলো, ওমান আহাব্বানি, যে আমি নবী আমায় ভালোবাসলো, কান আমাই ফিল জান্নাত, আমি রসুল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী যাব না। আরো জোর করে হবে না? তাহলে এই দাড়ি কার সুন্নত? নবীর সুন্নত। এটা নবীর জন্য আপনাকে আমাকে মানতেই হবে। দেখবেন শিখ ধর্মের একজন নেতা ছিল, গুরু নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। বলেন দেখিনি শিখ ধর্মের যত নেতা সব মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে, তারা তাদের নেতার অনুসরণ করে চলে। আর আমরা নামাজে বলি সৈয়দেনা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ নেতা হিসাবে সর্দার হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীকে নেতা বলে যদি মানতে পারেন আল্লাহ আপনাকে কবুল করে নেবে। জোরে বলবেন না? তাহলে এই সুন্নত, নবীর সুন্নত দাড়ি রাখবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের ইত্তেবা অনুসরণ করে আমরা চলবো, নিজেদের অন্তরকে পরিবর্তন করান, কলবকে পরিবর্তন করান। কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা বলতেন, বাবা শয়তান এমনি প্র্যাকটিক্যালি শয়তান কটা? শয়তান কটা? একটা না দুটো? দুটো। কে কে? কটা? একটা। আর কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটে। এক নম্বর মানুষ শয়তান, দু নম্বর জিন শয়তান, তিন নম্বর ইবলিস শয়তান, চার নম্বর কলব অন্তর শয়তান। মানুষ শয়তানি করলে ওষুধ নাই? আছে না নাই? মানুষ চুরি করবে, ডাকাতি করবে, আটটার যাই করুক, দেখবেন এই মানুষ শয়তানি করলে এর ওষুধ আছে। চুরি করবে, ডাকাতি করবে, দেখবেন গাছে বেঁধে ঘাচা রেখ দেন, সব সিধে হয়ে যাবে। আটটার ইবলিস শয়তানি করবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে ইবলিস আগুন লাগার মতো ছুটবে। এখন জেন শয়তানি করবে, আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, জেনও আটটার পালিয়ে যাবে। কিন্তু মন যদি শয়তান হয়ে যায়, ওই বেঁধে মারিতে ফাংশন হচ্ছে দেখতে যাব না, বলছে বেঁধে মারিতে ফাংশন হচ্ছে দেখতে যাব। আটটার বলেন কেউ রুখতে পারবে? জোর করে বলো। কাইয়ুমুজ্জামান বলতেন বড় হুজুর কেবলা, বাবা এই মনকে রুখার জন্য জিকির করা লাগবে। জোরে বলবেন না? আল্লাহ আমাদের যেন কলবের অন্তরের হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ওই শুধু শুনবো আর পালিয়ে যাব। প্রথম থেকে যে কটা কথা বলে গেলাম ভাই, পয়েন্টের উপর আমি একটা একটা করে পয়েন্টের উপর আলোচনা করে গেলাম। আপনারা বুঝবেন, বুঝে আমল করার চেষ্টা করবেন। যদি আমল করতে পারেন হয়তো দেখবেন আটটাকে অনেক মানুষ আছে দামি দামি, কাউকে নিয়ে আসবেন, দেখবেন দুটো মিষ্টি কথা বলে আটটার বারবার দাওয়াত পাওয়ার জন্য আটটার কথা বলে যে আমি একটু ভালো করে একটু অন্য ধরনের সাইড দিয়ে কথা বলে আমি চলে যাব, বারবার এলাকায় দাওয়াত পাবো। বিশ্বাস করেন আমি এই নিয়ত করে এতটুকু কোনো জায়গায় জলসা করিনি। আল্লাহ কবুল করেন আমার ভাই। আমি মানুষকে আমলের নিয়তে বলে গেলাম, আপনারা নিজে পড়েছি, আপনাদেরকে বললাম চেষ্টা করবেন আল্লাহর জান্নাতে, এই দুনিয়ার জান্নাতে একসঙ্গে আছি ইনশাআল্লাহ। যদি আমল করে যেতে পারি আখিরাতেও আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। ভাইজান চলে এসছে, 12টা বেজে গেছে তো, ভাইজান চলে এসছে, দেখে নাও। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা खामोश लब है झुकी गए पल के दिलों में उल्फत नहीं गए। खामोश लब है झुकी गए पल के दिलों में उल्फत नहीं गए। अभी तकल्लुफ़ गुफ्तगू में अभी मोहब्बत नहीं गए। खामोश लब है झुकी गए पल के दिलों में उल्फत नहीं गए। এই তোমরা উঠে পালাচ্ছ, আমি কি ছেড়ে দিছি ভাই? আমার ভাইরা এখনো ভাইজান এসেছেন, আসছে, আলোচনা হবে।
কোথায়, কত দূরে আছে? অনেকক্ষণ লেগে যাবে ভাই, সম্ভব? দরুদ শরীফ আল্লাহুম্মা खामोश लब है झुकी है पल के दिलों में उल्फत नहीं नहीं है अभी तकल्लुफ गुफ्तगू में अभी मोहब्बत नहीं नहीं है अभी नहीं गिनीद तुमको अभी न हमको सुकून मिलेगा अभी नहीं गिनीद तुमको अभी न हमको सुकून मिलेगा अभी न हमको सुकून मिलेगा अभी तो धर के दिल जियादा अभी ये चाहत नहीं नहीं है जोर बोलबेन सुभान अल्लाह আর একটু জোর করে হবে না खामोश लब है चुकी है पल के दिलों में उल्फत नहीं नहीं है अभी तकल्लुफ है गुफ्तगू में अभी मोहब्बत नहीं नहीं है बाहर काज पहला दिन है चलो चमन में ठहल के आए बाहर काज पहला दिन है चलो चमन में ठहल के आए चलो चमन में ठहल के आए फजा में खुशबू नहीं नहीं है गुलों में रंगात नहीं नहीं है अभी खामोश लब है झुकी है पल के दिलों में उल्फत नहीं नहीं है अभी तकल्लुफ गुफ्तगू में अभी मोहब्बत नहीं नहीं है जो खानदानी रईस है वो मिजाज रखते हैं नर में अपना जो खानदानी रईस है मिजाज रखते हैं नर में अपना तुम्हारा लहजा बता रहा है तुम्हारा लहजा बता रहा है तुम्हारी दौलत नहीं नहीं है खामोश लब है झुकी है पल के दिलों में उल्फत नहीं नहीं है अभी तकल्लुफ है गुफ्तगू में अभी मोहब्बत नहीं नहीं है अल्लाहुम्मा सल्ले अला আমার ভাইরা বাপেরা আল্লাহ আমাদের তাহলে মনের হেদায়েত দান করেন মনকে ঠিক করব বলেন ইনশাআল্লাহ জোর করে হবে না এই কলব ঠিক মানে রাসূল বলছে হাদিস পাক আল্লাহ রাসূল বলছে ইন্না ফিল জাসাদা ला मुदगतुन एजा सलूहत सलूहल जसद कुल्लुहु हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक वो एजा फसदत फसदल जसद कुल्लुहु अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक अला वही अल काल्ब उसका नाम है काल्ब अंतर এখন বলেন মানুষের এই গোশতের মধ্যে একটা টুকরা আছে গোশতের টুকরা পাক মানে পুরো বডি পাক আর গোশতের টুকরা না পাক মানে পুরো বডিটা না পাক এখন বলেন যাদের গোশতের টুকরা কাদের পাক আল্লাহর মাহবুব বান্দাদের ওলি বান্দা কারা যারা আল্লাহর শরিয়াতের বিধানকে মেনেছে তাদের অন্তরটা পাক তারা আল্লাহর দরবারে যা দোয়া চেয়েছে আল্লাহ কারেন্টের মতো কবুল করেছে জোর করে বলবেন না বড় পীর সাহেব ফুপু আম্মা